ওয়েল, আমি শতাব্দ। তো হ্যাঁ, আমি একজন মেন্টালিস্ট। তো এখানে উপস্থিত কয়েকজনেরা ভাবতে পারেন যে মেন্টালিস্ট কি করতে পারে, একজন কিরকম ধরনের মেন্টালিজম হয়। তো কেউ কেউ ভাবতে পারেন হয়তো আমি আপনাদের কাউকে হিপনোটাইজ করব, বা কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে আমি হয়তো আপনাদের মনের কথা জানতে পারি। যদি এরকম কিছু ভেবে থাকেন তাহলে হ্যাঁ, আপনি একদম সঠিক ভাবছেন। সো তিনটে বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। প্রথম, আপনাদের কাউকে যদি আমি এখানে স্টেজে ডাকি তাহলে আপনারা চিন্তা করবেন না কোনো রকম কারোর সাথে কোনো এম্বারেসিং কিচ্ছু করবো না। সেকেন্ড, চাইলে আমি আপনাদের কারোরও এটিএম পিন নাম্বার গেস করতে পারি, বাট আজকের দিনের জন্য রয়েস ফাইন্যান্সে আমি এরকম কোনো কিছু রিভিল করতে চাইছি না। থার্ড, জানেন আমাদের মাইন্ড কিরকম? আমাদের মাইন্ড একটা লকারের মতো। তো আপনি যদি চান কেউ আপনার মাইন্ডের ভেতর ঢুকে সব কিছু জেনে যাবে, তাহলে সেটা সম্ভব না। বাট সেটা সম্ভব তখনই যখন আমরা সামনের মানুষটাকে সেটার পারমিশন দেবো যে হ্যাঁ, আমার মাইন্ডে ঢুকে যাও এবং যা জানা সেটা জেনে নাও। তো শুরু করার আগে সবার আগে একটা এক্সারসাইজ হোক সবার সাথে। সো এভরিওয়ান, রেজ ইউর রাইট হ্যান্ড আর আমাকে খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? সো রেজ ইউর রাইট হ্যান্ড, টাচ ইউর ফোরহেড, touch your nose, touch your chin, touch your wrist. So আপনাদের মধ্যে কতজন মনে করেন যে এটা আমাদের রিস্ট? সো আমাদের মাইন্ড কিভাবে কাজ করে? 55% আমাদের মাইন্ড জেস্টার্স বোঝে, বডি ল্যাঙ্গুয়েজ বোঝে। 38% আমাদের মাইন্ড ভয়েস টোন বোঝে, আর শুধু 7% আমাদের মাইন্ড ওয়ার্ডস বোঝে। তো শুরু করার জন্য আমি একজন ভলেন্টিয়ারকে ডেকে নেবো। তুমি আসতে চাও? ওকে, চলে আসো। একটা জোরে হাতটা দিই ওর জন্য। হ্যালো, হ্যাঁ, তোমার নাম বলো। জিৎ। তো জিৎ, তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার কাছে ফোনে না একটা নোটস আছে, ঠিক আছে? নোটসের মধ্যে তুমি যদি দেখো তাহলে দেখবে যে এখানে একটা বুকস টু রিড সেকশন আছে, যেখানে 50টা ডিফারেন্ট বই আছে। তো আমার বাড়িতে না একটা ছোট্ট মানে লাইব্রেরি আছে, যেখানে 150-200টা বই আছে। তার মধ্যে থেকেই 50টা বই আমি লিখে রেখেছি। তুমি কি করবে? তুমি 1 থেকে 50-এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলবে মাইকে। এখন 5। 1 থেকে 50-এর মধ্যে তুমি 5 বলছো। তুমি চেঞ্জ করতে চাও, তোমাকে আমি 5 সেকেন্ডস চান্স দেবো। তার আগে আমার কাছে এখানে একটা প্রেডিকশন আছে, আগে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রেডিকশন আছে, তুমি এটাকে ধরো। এখন তুমি 5 এ স্টিক করতে চাও নাকি তুমি চেঞ্জ করতে চাও? 7। গ্রেট, তা আমি 5 সেকেন্ড চান্স দিচ্ছি। তুমি যদি চাও চেঞ্জ করতে পারো, নাহলে একদম 7 ও স্টিক থাকতে পারো। 5 4 3 2 1। 1 থেকে 50-এর মধ্যে 7 এ স্টিক করবে। গ্রেট। সো এখানে তুমি যদি দেখো নোটসে, দেখো বুকস টু রিড সেকশনে 7 নম্বর বইটা কি আছে মাইকে বলো। Memory of Tomorrow by Kazuo Maeda. তুমি যখন 5 বলেছিলে, 5 এ কি ছিল দেখো? Invisible Man by Ralph Ellison. আর যদি তুমি অন্য কোনো নাম্বার বলতে তাহলে ডিফারেন্ট কিছু আসতো, বাট তুমি বলেছো 7, which is Memory of Tomorrow. কারেক্ট। আর এটা হওয়ার আগে আমি তোমাকে একটা বুক র্যাপ দিয়েছিলাম, কারেক্ট? আমি চাই এটাকে তুমি ওপেন করো, খোলো, ওপেন ইট। সো 1 থেকে 50-এর মধ্যে আমাদের ডিফারেন্ট বই ছিল। 1 থেকে 50-এর মধ্যে, তার মধ্যে থেকে জিৎ বলেছে নাম্বার 7 হচ্ছে মেমোরি অফ টুমরো বইটার নাম। আর এখানে আমি একটা বুক র্যাপ দিয়ে দিয়েছিলাম, তো দেখা যাক বইটা কি। তুমি তোমার সময় নাও, কিন্তু একটু তাড়াতাড়ি করো। মাইকে বলতে পারবো বইয়ের নামটা কি আছে? Memory of Tomorrow. Ladies and gentlemen, this is Memory of Tomorrow. Not even this, what I want you to do, জিৎ, আমি চাই তুমি বইটা ধরে বইটা যে কোনো একটা পেজ র্যান্ডমলি তুমি ওপেন করো, যে কোনো একটা পেজ। ডান? যেই পেজটা ওপেন করেছো ওই পেজটা থেকে একটা বড় ওয়ার্ড দেখে নাও, একটা বড় দেখে ওয়ার্ড দেখে নাও। লাস্ট টাইম আমি একজনকে যখন বলেছিলাম একটা বড় ওয়ার্ড দেখতে, সেই মানুষটা ওয়ার্ড দেখেছিল অ্যান্ড। সো আমি চাই তুমি সত্যিকার একটা বড় ওয়ার্ড দেখে নাও, অ্যাট লিস্ট 6-7টা অ্যালফাবেটস আছে এরকম কোনো। তো অনেক কটা ওয়ার্ড ছিল, তার মধ্যে থেকে একটা বড় ওয়ার্ড তুমি তোমার মাইন্ডে থেকে নিয়েছো, কারেক্ট? ফাইন। আমি আসবো এইখানে, স্যার আপনার কাছে।
আপনার কি মনে হয় ও একটা যে ওয়ার্ড ভাবছে সেই ওয়ার্ডটার ফার্স্ট অ্যালফাবেট কি হতে পারে? আমার কি মনে হয়? হ্যাঁ, এম। এম। ইজ ইট এম? না, তুই বইটা বন্ধ করে দাও, বইটা বন্ধ করে টেবিলে রেখে দাও। তুমি জাস্ট তোমার ওয়ার্ডটার কথা ভাবো, জাস্ট ফার্স্ট অ্যালফাবেটটা তুমি ওনাকে বলতে পারবে? ফার্স্ট অ্যালফাবেটটা বলো। এন। এন। তো দেখছি আপনি কতটা ক্লোজ এনাফ গেছেন। আমি আপনাকে এসে বলে দিয়েছিলাম এম বা এরকম কিছু বলেছিলাম, আপনার মাইন্ড থেকে গেছে, বাট ক্লোজ এনাফ। কেন বলুন তো? আপনি আপনার ইনটুইশনকে ফলো করেছেন। এক্স্যাক্টলি, স্টিল ক্লোজ এনাফ। সো তোমার অ্যালফাবেটটা হচ্ছে এম, কারেক্ট। সো আমি চাই তুমি তোমার পুরো ওয়ার্ডটার ব্যাপারে ভাবতে থাকবে, আর এই মাইকটা ধরে নাও, এইখানটা দাঁড়িয়ে পড়ো, চোখ বন্ধ করো। আমি যতক্ষণ না বলতে বলবো না ততক্ষণ অব্দি ওয়ার্ডটা বলবে না, জাস্ট মাইন্ডে ভাবতে থাকো ওয়ার্ডটা কি আছে। তুমি যে ওয়ার্ডটা ভাবছো, জাস্ট হ্যাঁ কি না বলো, এই ওয়ার্ডটা কি তুমি কোনোভাবে কোনো ওটাকে পিকচারাইজ করতে পারছো নিজের মাইন্ডে? গ্রেট, জাস্ট ওয়ার্ডটাকে ভাবতে থাকো আগেন অ্যান্ড আগেন। ফার্স্ট অ্যালফাবেট আমরা জানি এন। So first alphabet is N. Second alphabet টা ভাবো। Third, complete word টা ভাবো। With your loudest, clearest voice, Jeet, তুমি মাইকে বলতে পারবে যে তোমার ওয়ার্ডটা কি? Nightstick. Ladies and gentlemen, this is Nightstick. Thank you so much. Thank you so much, Jeet. Thank you. Please তুমি তোমার জায়গায় গিয়ে বসে পড়তে পারো। Thank you. So, এই মুহূর্তে আমি আরো একজনকে অডিয়েন্সের থেকে ডেকে নেবো। আমি চাই, আচ্ছা তুমি একজন কাউকে, আচ্ছা আমি চাই স্যার আপনি চলে আসুন। আচ্ছা তুমি আসতে চাও, চলে আসো চলে আসো। আরে জোরে হাতটা দিয়ে ওর জন্য। তোমার নাম? স্নিগ্ধদ্বীপ। স্নিগ্ধদ্বীপ। আচ্ছা স্নিগ্ধদ্বীপ, তুমি কি মানে কি করতে, কোন ক্লাসে পড়ছো এখন? 6 এ। ফাইন। তো আমরা না ছোটবেলায় একটা গেম খেলতাম, মনে আছে? যে গেমটা হচ্ছে উইচ হ্যান্ড। মানে আমরা কোনো একটা ছোট্ট অবজেক্টকে নিয়ে যে কোনো একটা হাতে রাখতাম, আর দুটো হাতকে সামনে আনতাম, আর কাউকে গেস করতে হতো যে অবজেক্টটা কোন হাতে আছে, কারেক্ট? তো আমার কাছে এখানে একটা ছোট্ট বল আছে ব্ল্যাক কালারের, কারেক্ট? আমি চাই এই ব্ল্যাক কালারের বলটা ধরে তুমি যে কোনো একটা হাতে রাখবে, রেখে দুটো হাতকে সামনে আনবে, আমাকে গেস করতে হবে এক্স্যাক্টলি ওটা কোন হাতে আছে, ঠিক আছে? আর তার আগে আমার কাছে এখানে একটা প্রেডিকশন আছে, যেটা আমি চাইবো তুমি একটু ধরো প্রেডিকশনটা, আসো এদিকে। হ্যাঁ তোমার কাছে আপাতত রাখো, বসে পড়ো, আমি যখন চাইবো তখন তুমি আসবে, ঠিক আছে? তো হাত দুটোকে সামনে করে নাও, এইদিকে চলে আসো। আমি জানি না কোন হাতে মানে বলটা আছে, কারেক্ট? তো হতে পারে তুমি এই হাতে রেখেছো বলটা, বা হতে পারে তুমি এই হাতে রেখেছো। হাত দুটোকে একটু স্ট্রেট করো। আমি জিজ্ঞেস করবো এই হাতে, তুমি বলবে না। আমি জিজ্ঞেস করবো এই হাতে, তুমি বলবে না, ঠিক আছে? যখন আমি এই হাতে ট্যাপ করলাম, তুমি একটা স্মাইল করলে, সো আমি বুঝে গেলাম যে বলটা তোমার এই হাতে আছে, কারেক্ট? সো আরেকবার করো, বলটা নাও, আবার যে কোনো একটা হাতে রেখে দুটো হাতকে সামনে আনবে। ডান ডান, আমার দিকে ফিরে যাও। এইবার যদি এই হাতে থাকে তুমি কিছু ভাববে, আর এই হাতে যদি থাকে কিছু ভাববে। লাইক এই হাতে যদি থাকে ভাবো হলিউড, আর যদি এই দিকে থাকে তাহলে ভাবো বলিউড, ঠিক আছে? হলিউড আর বলিউড, মাইন্ডে ভাবো যে কোনো একটা হলিউড, বলিউড, হলিউড, বলিউড। তুমি বলিউড ভাবছো, বলটা এই হাতে আছে। আরেকবার ট্রাই করা যাক। আবার হাতটা যে কোনো একটা জায়গায়। এবার নর্মালি সাধারণত দেখা যায় যে এই সময়টা লোকেরা লেফট হ্যান্ডেই রাখে, তো আমি তোমাকে ইনফ্লুয়েন্স করছি, আর তুমি যে কোনো একটা হাতে রাখতে পারো। তারপর দুটো হাতকে সামনে করবে। আগেন যদি এই হাতে থাকে তাহলে কিছু ভাববে, আর এই হাতে থাকলে কিছু ভাববে। এই হাতে থাকলে তোমার ভাবো লাইক ফিমেল অ্যাক্টর, আর যদি এই দিকে থাকে তাহলে ভাববে মেল অ্যাক্টর, রাইট?
ফিমেল অ্যাক্টর অ্যান্ড মেল অ্যাক্টর। মাইন্ডে ভাবে ফিমেল অ্যাক্টর, মেল অ্যাক্টর, ফিমেল অ্যাক্টর, মেল অ্যাক্টর। তো তুমি কি ভেবেছিলে না, তুমি ভেবেছিলে যে আমাকে দাদা বললো যে কি হবে, যে সব সময় এই হাতে লেফট হ্যান্ডে রাখে, তাহলে আমার কি উচিত, আমার এটাকে রাইট হ্যান্ডে রাখা উচিত। কিন্তু এটা হতে পারে যে লেফট হ্যান্ডে বলে রাইট হ্যান্ডে রাখাটা খুব অবভিয়াস হয়ে যাবে, তার জন্য ওটা উচিত আমার লেফট হ্যান্ডে রাখা। বা হতে পারে এটা ট্রিপল ব্লাফ, যে আমাকে যেহেতু লেফট হ্যান্ডে বলছে সেহেতু আমি ওটা রাইট হ্যান্ডে না রেখে ওটা আমি লেফট হ্যান্ডে রাখবো। কিন্তু হতে পারে যাই হোক তুমি লেফট হ্যান্ডে রেখে যায় যেটা আমি বলেছিলাম, আর তুমি মেল অ্যাক্টর ভাবছিলে, কারেক্ট? গ্রেট। এবার তুমি এটা ধরো, এবার আমি চাই যে আপনারা সবাই নিজের মাইন্ডে না একটা মেল অ্যাক্টর ভেবে নেন বলিউডে, একদম রিসেন্ট কোন অ্যাক্টরদের মধ্যে, ঠিক আছে? লাইক দিলীপ কুমারের দিকে চলে যাবে না, একদম রিসেন্ট ফ্রেশ অ্যাক্টরদের মধ্যে। আবার যে কোনো একটা হাতে রেখে দুটো হাতকে সামনে করে নাও, কারেক্ট? সবাই নিজেদের অ্যাক্টরের নামগুলো একসাথে চিল্লাবেন ইন কাউন্ট অফ 3, রাইট? সো 3, 2, 1। আচ্ছা, আয়ুষ্মান খুরানা, রণবীর কাপুর, গ্রেট। এখন টাইগার শ্রফও চলে এসছে। তুই জানো টাইগার শ্রফকে অনেকে অ্যাক্টর হিসেবে কনসিডার করতে চায় না। ওকে, সো যদি এই হাতে থাকে তাহলে ভাববে একটা, আর এই হাতে যদি ভাবে তাহলে ভাববে একটা, রাইট? সো আগে যদি এই হাতে একবার ফোকাস করো, এই হাতে একবার ফোকাস করো। এই হাতে ছিল কি আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানা আর একটা রণবীর কাপুর, আর এই হাতে থাকলে রণবীর কাপুর, ঠিক আছে? তো মাইন্ডে ভাবো আয়ুষ্মান খুরানা और रणबीर कपूर। জাস্ট মাইন্ডে ভাবো আয়ুষ্মান খুরানা, रणबीर कपूर, आयुष्मान खुराना, रणबीर कपूर, रणबीर कपूर। শুধু তাই না, আপনারা জানেন যে এটা শুরু হওয়ার আগে আমি একখানা প্রেডিকশন দিয়েছিলাম। কি হবে যদি আমি বলি যে এই প্রেডিকশনটাতে অ্যাকচুয়ালি রণবীর কাপুরের ফটো আমি অলরেডি রেখে দিয়েছিলাম। কেন এটা যা ইচ্ছা হতে পারতো, লাইক এটা হলিউড হতে পারতো, ফিমেল অ্যাক্টর হতে পারতো, বিভিন্ন কোনো অ্যাক্টর হতে পারতো, বাট তোমার কাছে প্রেডিকশন দিয়েছিলাম, এইদিকে নিয়ে আসো প্রেডিকশনটা। আর যদি এটা হয় আমি চাই আপনারা সবাই একটা জোরে হাততালি মারবেন, ঠিক আছে? সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এটা হচ্ছে রণবীর কাপুর যখন ও ছোট ছিল। তো কথা হচ্ছে কি হতো যদি ফিমেল অ্যাক্টর বলতে, সেটার জন্য আমার কাছে অলরেডি এখানে ফিমেল অ্যাক্টরের ফটো আছে। আর কি হতো তুমি যদি হলিউড বলতে, তার জন্য আমার কাছে হলিউড অ্যাক্টরদেরও দুটো বাচ্চার ফটো আছে। বাট তুমি বলছো রণবীর কাপুর, আর রণবীর কাপুরটা পুরোপুরি র্যান্ডম ছিল, রাইট? লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ রণবীর কাপুর। থ্যাংক ইউ সো মাচ। তুমি এটা তোমার কাছে অ্যাজ আ সুভিনিয়ার রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Keep it as a souvenir. Thank you. So, are you enjoying, guys? Well, তাহলে বলে রাখি, আপনাদের মধ্যে কারা কারা একটা টেলিপ্যাথিক কানেকশন ফিল করেছেন কখনো? মানে অনেক সময় হয় না আমাদের কাছের খুব মানুষের সাথে আমরা কোনো টেলিপ্যাথিক কানেকশন ফিল করি। মানে আমি, কারণ আপনি ফিল করেছেন, কারেক্ট? আপনার কাছে আমি চলে আসবো একবার, কিছু কিছু টেলিপ্যাথিক কানেকশনে আমরা ইনসিডেন্ট শুনতে চাই, লাইক কিরকম এক্সপিরিয়েন্স আপনি করেছেন। লাইক আপনি কিরকম এক্সপিরিয়েন্স করেছেন টেলিপ্যাথিক কানেকশন? রিসেন্টলি একটা ঘটনার কথা আমি বলি। আমরা 3-4 বন্ধু মিলে একটা কারে করে যাই আচ্ছা। প্রতিদিন। তা নেক্সট ডে কারটা আসবে না, তাই আমাদেরই একটি ছেলে বললো আমি ওর সঙ্গে বাইকে করে আসবো। আমি তুই বাইকে করে আসবি, দেখ বাইক শেখ তো, লাগালাগি না হয়। নেক্সট ডে ও বাইকে করে এসছে, ওর পায়ে ইঞ্জুরি হয়েছে। বাপরে, জাস্ট লাস্ট উইক এটা হয়েছে। আর এটা একটা রিয়েল ফ্যাক্ট। আর কি এরকম টেলিপ্যাথিক কানেকশন ফিল করেছেন কখনো কারোর সাথে? লাইক এরকম হয় না, আমরা কারোর নাম ভাবছিলাম বা কারোর কলের আশা করছিলাম, ঠিক সেই সময়টাতে ফোন এলো, তার তো এরকম। আপনার সাথে কি এরকম ইনসিডেন্টটা একবার বলুন। হ্যাঁ, আমার এক ননদ দুর্গাপুরে থাকেন। হ্যাঁ। আমি ওনার কথা অনেকদিন ধরেই মনে হয়, সেদিন হঠাৎ মনে হয়েছে ও যদি আসতো আমাদের বাড়িতে, আমার অনেকদিন দেখি না, খুব ভালো হতো। হঠাৎ দেখি ফোন করছে যে আজকে আমরা বিকেলবেলা তোদের বাড়িতে আসবো। আচ্ছা, নাইস। তো বলা হয় আমাদের পুরো কসমসে যাবতীয় জিনিস ঘটে সবকিছুই ফ্রিকোয়েন্সির জন্য হয়, এবং সবকিছুই এনার্জি, কারেক্ট? সো আমাদের থটসও তাহলে এনার্জি, আর যদি আমরা আমাদের থটসকে ঠিকঠাক ডাইরেকশন দিতে পারি তাহলে হয়তো সেটা টেলিপ্যাথিক কানেকশন বিল্ড করতে পারে। তো এই টেলিপ্যাথিক কানেকশন নিয়ে আমি আমার এক ফ্রেন্ডের সাথে লাস্ট 2 মান্থস ধরে আমরা কিছু রিসার্চ করছিলাম।
কেন কি 2 বছর ধরে লাস্ট 2 ইয়ার্স ধরে আমাদের কি হচ্ছিল, একটা টেলিপ্যাথিক কানেকশন না হয়ে যাচ্ছিল। লাইক মনে হচ্ছিল যে এই জায়গাটায় যদি শো হতো ভালো হতো, ঠিক ওই রকম জায়গায় শোটা পেয়ে গেলাম, এরকম ডিফারেন্ট কিছু ইনসিডেন্টস করছিল। তারপরে এটা লাস্ট 2 মান্থস ধরে আমরা এটাকে নিয়ে চর্চা করে একটা কিছু জায়গায় আসতে পেরেছি। তো সেটা আপনার সাথে আমরা শেয়ার করতে চলেছি। তো একটা জোরে হাততালি দিয়ে আমি ডেকে নেবো অন্বেষাকে। অন্বেষা প্লিজ। সো আমি এখান থেকে একজন ভলেন্টিয়ারকে চাইবো, তো ও হচ্ছে অন্বেষা। সো ভলেন্টিয়ারের জন্য অন্বেষা কাউকে চুজ করে নি। আমি চাই তুমি চলে আসো। Yes. চলে আসো। স্যার আপনি চলে আসুন। স্যার আপনার নাম? Ayantik. অয়ন্তিক, আর ইউ হ্যাপি অর ইন আ রিলেশনশিপ? I'm single. You are happy, okay, great. So অয়ন্তিক, এখানে অন্বেষার কাছে একখানা ব্লাইন্ড ফোল্ড আছে, তুমি একবার চেক করে নাও যে ব্লাইন্ড ফোল্ডটা কমপ্লিটলি রেগুলার কিনা। এটা রেগুলার ওয়ান একদম। আর আমি যদি এটা পড়ে নিই তাহলে আমি কিছু দেখতে পাবো? প্লিজ এটা অডিয়েন্সকে কনফার্ম করে দাও। না। ওকে, তো এখন আমি কি করব, তুমি আমাকে এই ব্লাইন্ড ফোল্ডটা দিয়ে এখন ব্লাইন্ড ফোল্ড করবে। ওকে, আর মেক শিওর দ্যাট কি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ওকে, সো তুমি কি করবে, অন্বেষাকে এই ব্লাইন্ড ফোল্ডটা দিয়ে পুরোপুরি ব্লাইন্ড ফোল্ড করে দেবে। আর মেক শিওর যে অন্বেষার কানে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেই প্লিজ যেখান চেক থেকে করে নাও। বদিয়া, ওর সাথে আমি কমিউনিকেট করতে পারবো বা এরকম কিছু। পারফেক্ট। সো তুমি এখানে চলে আসবে। এই মোমেন্টে তুমি কি করবে, তোমার ডান হাত বা বাঁ হাতের মধ্যে যে কোনো একটা হাতকে উপর দিকে তুলবে, ঠিক আছে? ডান হাত বা বাঁ হাত যে কোনো একটা। আর আমি এখন যেটা সেন্স করতে পারছি, তুমি তোমার লেফট হ্যান্ডকে তুলেছো, রাইট? রাইট অডিয়েন্স, গ্রেট। এবার তুমি কি করবে, তোমার যে বাঁ হাতটা তুলেছো ওটা দিয়ে তুমি তোমার ফোরহেড, নোজ, চিন বা শোল্ডার এর মধ্যে যে কোনো একটা বডি পার্টকে তুমি টাচ করো। ওকে, অ্যান্ড দিস টাইম তুমি ওকে তুমি নোজ টাচ করেছো। ইয়েস অডিয়েন্স, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তো তুমি তোমার জায়গায় চলে যাও। আর আমি আপনাদের মধ্যে কয়েকজনের কাছে যদি কিছু কয়েন্স থাকে তাহলে কিছু কয়েন নিয়ে আসো। কার কাছে কয়েন্স আছে, কিছু হাত দেখতে পারি? আপনার কাছে আছে, আপনি পকেট থেকে কয়টা কয়েন বার করুন, আমি আপনার কাছে আসছি। তো আপনার কাছে কয়েন আছে, রাইট? আমি চাই আপনি একটা কয়েন আমার হাতে দিন। I want Anusha to guess এই যে এই কয়েনটা কি কয়েন। ওকে, আর আমি যেটা সেন্স করতে পারছি, এটা একটু কোনো একটা লাইট কয়েন, এটা কোনো হেভি কয়েন না। ওকে, ইটস আ 2 রুপিস কয়েন, এম আই রাইট? ইয়েস স্যার, গ্রেট। এখন আর কার কাছে কয়েন আছে কিছু? আপনার কাছে আছে, ফাইন। আপনি একটা কয়েন দিন আমার হাতে। I want you to give another coin. রাইট, হ্যাঁ দুটোই থাক, ঠিক আছে। তো অনিশা দুটো কয়েন আছে। ওকে, তো দুটো কয়েনের মধ্যে একটা কয়েন একটু ওয়েটে হেভি অ্যান্ড ওকে, ইটস আ 10 রুপি কয়েন। Yes ma'am, yes it is a 10 rupee Okay, coin. and another one is okay, again it's a 2 rupees coin. Yes, this is a 2 rupee coin. এখন আমি চাই যে কারো কাছে পেছন দিক দিয়ে কারো কাছে তার এটিএম কার্ড বা এরকম কিছু আছে। স্যার আপনার কাছে আপনার এটিএম কার্ড আছে? আচ্ছা, ফাইন। সো এখানে যে এটিএম কার্ডটা আছে, ঠিক আছে, এটাকে তোমার হাতে ধরো। রাইট নাও আমি চাই অন্বেষা যে এটা কি কার্ড সেটাকে গেস করো। ওকে, অ্যান্ড আমি যেটা সেন্স করতে পাচ্ছি এটা একটা ভিসা কার্ড। ঠিক আছে, এবার এই কার্ডের ফার্স্ট নাম্বারটা গেস করার ট্রাই করো। ওকে, অ্যান্ড দ্য
ফার্স্ট ডিজিট ইজ ওকে ফার্স্ট ডিজিট হচ্ছে 4. আই ওয়ান্ট ইউ টু চেক তাই আছে সেকেন্ড ডিজিট সেকেন্ড ডিজিট 1. I want you to try the third digit. Third digit, okay, it's a 2. ঠিক আছে আর লাস্ট ডিজিট And last digit, okay, it's also a 1. Is it true? Excellent. Perfect. Perfect. So আরো একবার জোরে হাততালির জন্য Thank you everyone. তো এইবার অডিয়েন্সের থেকে আমি আরো একজনকে চুজ করে দেব তো তার জন্য আমি চাই যে চুজটা না একদম র্যান্ডম হোক ঠিক আছে তো এক কাজ করো তুমি একটু সামনে চলে আসো তোমাকে আমি পেপার বলটা দিচ্ছি তুমি বড়দের মধ্যে কাউকে এই পেপার বলটা ছুঁড়ে দেবে ঠিক আছে তো যে পেপার বলটা পাবেন সে ওপরে চলে আসবে পেছনে বড়দের মধ্যে কাউকে একজনকে ছুড়ে দাও পেপার বলটা তোমার ইচ্ছা মতো পারফেক্ট আপনার কাছে আপনি চলে আসুন প্লিজ আপনি চলে আসুন পেপার বলটা নিয়ে চলে আসুন হ্যাঁ একটা জোরে হাততালি ওনার জন্য স্যার আপনার নাম কালী কুমার মুখার্জি কালী কুমার তার জন্য একটা জোরে হাততালি সো স্যার আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাছে বিভিন্ন জায়গার নাম লেখা আছে লাইক কোরিয়া দুবাই স্পেন জার্মানি লাস ভেগাস নিউ ইয়র্ক ইটালি এরকম ডিফারেন্ট কয়েকটা জায়গার নাম লেখা আছে আমি চাইবো যে এইখান থেকে আমি একটা একটা করে কার্ডকে এইভাবে নিয়ে যাব আপনি যে কোনো একটা কার্ডকে আপনি টাচ করুন হ্যাঁ যে কোনো একটা কার্ডকে আপনি টাচ করুন এটা ফাইন এটাকে আপনি কি করবেন এটাকে আপনি দেখে নিন কার্ডটা দেখে নিয়েছেন রাজা কার্ডটা আপনি মানে বাকিদেরকেও দেখিয়ে দিন আমাকে দেখাবেন না বাকিদের দেখিয়ে দিন দেখিয়ে দিয়েছেন পারফেক্ট কার্ডটায় কোথাও মানে রেখে দিন সবকটা কার্ড রেখে আপনি মিক্স করে দিন কার্ডগুলোকে মিক্স করে দিন এইবার আপনি একটা জায়গা দেখে নিয়েছেন তো প্রচুর জায়গা ছিল তার মধ্যে থেকে একটা জায়গা আপনার মাইন্ডে আছে বাই ইন চান্স আপনি এই জায়গাটা ভাবছেন ওটা একটা ফরেন কান্ট্রি বা এরকম কিছু ফরেন কান্ট্রি ইয়েস কেন এটা হওয়ার চান্সেস বেশি কারণ ম্যাক্সিমাম ফরেন কান্ট্রিজ ছিল তো এইখানে আমি যদি মাইন্ড রিড করেও দিই তো এটা অতটা ইমপ্রেসিভ লাগবে না কেন আপনারা অলরেডি অনেক কিছু দেখেছেন যেটা ইমপ্রেসিভ হতে চলেছে সেটা হচ্ছে আমার কাছে একটা নাইফ আছে আপনার কাছে যে কার্ডগুলো আছে আপনি এই কার্ডগুলোকে সব ছুড়বেন হাওয়ায় এই জায়গাটায় আমি ট্রাই করবো নাইফটা দিয়ে একটা কার্ডকে গাঁথার আর সেটা হওয়ার চেষ্টা হবে আপনার কার্ডটা ইজন্ট ইট অ্যামেজিং আপনার মানে সব এখন না আমি যখন বলবো তখন আর যখন আমি বললাম না যে এরকম নাইফটা নিয়ে আপনি কার্ডগুলোকে ছুটবেন আমি এইভাবে গেঁথে একটা কার্ডকে রাখবো সেটা হবে আপনার কার্ড হ্যাঁ এরকম তো হতেই থাকে এই এমন কি ব্যাপার ঠিক আছে সো ইজন্ট ইট অ্যামেজিং অডিয়েন্স আচ্ছা এক্সাইটমেন্টটাকে তাহলে আরেকটু তোলার জন্য এটাকে আমরা আরেকটু ইম্পসিবল বানাই আপনি কি করবেন কার্ডগুলোকে এরকম ভাবে আপনার হাতে এরকম ভাবে ফ্যান করে নিন এইভাবে ঠিক আছে এইভাবে আপনি কার্ডগুলোকে ধরুন যখন আমি বলবো 1 2 3 তখন আপনি কার্ডটাকে এই জায়গাটায় থ্রো করবেন ঠিক আছে যাতে আমি এইভাবে গাঁথতে পারি আরেকটু ইম্পসিবল বানানোর জন্য আমি না দেখেই কাজটা করব এখন একটু এলো তো এইবার বিশ্বাস করুন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না ওকে জোকস অ্যাপার্ট তো আমার কাছে এখানে ব্লাইন্ড ফোল্ড আছে তো আমি নিজেকে ব্লাইন্ড ফোল্ড করে নেব যাতে আমি কিচ্ছু না দেখতে পাই কারেক্ট আমি অ্যাকচুয়ালি এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না ঠিক আছে তো আমি যখন বলবো তখন আপনি এই জায়গাটায় কার্ডগুলোকে থ্রো করবেন ঠিক এই জায়গাটা বুঝতে পেরেছেন
সব কটা কার্ড একসাথে থ্রো করবেন, আমি আপনার কার্ডটাকে জাস্ট ট্যাপ করব, কারেক্ট? ইয়েস। আর ইউ অল এক্সাইটেড? গ্রেট। সো throw the cards in count of 1, 2. আর আপনি মনে মনে ভাবছেন এটা আরেকবার করা উচিত। বিশ্বাস করুন এরকম আমার সাথে কোনো দিন হয় না। হ্যাঁ। Well, আপনি জানেন এরকম যদি হয়, আমি একজন প্রফেশনাল, তো আমার ভুল না, এটা অ্যাকসেপ্টেবল না, কারেক্ট? আমি যেহেতু একজন প্রফেশনাল, আমার কাছে সব প্রবলেমের সলিউশন আছে। আপনার যে জায়গাটা, সেই জায়গাটার নাম আপনি একবার সবাইকে বলুন। হ্যাঁ, মাইকে বলুন আপনার জায়গার নামটা, যে জায়গাটা আপনি ভাবছিলেন। কানাডা। কানাডা, রাইট? কি হবে যদি আমি আপনাকে বলি যে আপনি যে কোনো জায়গা ভাবতে পারতেন, আপনি কানাডা ভেবেছিলেন, আর আমি জানতাম আপনি এটা ভাববেন। যদি এটা আমার প্ল্যানের বাইরে ছিল, তো আমার কাছে প্ল্যান বি ছিল। প্ল্যান বি কি? আমার কাছে এখানে একটা প্রেডিকশন আছে, আর এর মধ্যে যদি কানাডা বেরোয়, তাহলে আপনার সবাই অবাক হয়ে যাবেন, কারেক্ট? মানে একদম, মানে হতেই থাকে না এগুলো বাড়িতে। ফাইন, সো অবাক হয়ে যাবেন, কারেক্ট? আচ্ছা, বাকিদের বাড়িতে হতে থাকে, ঠিক আছে। সো এটা আপনি ধরুন। সো স্যার, কানাডা আছে আপনার, কানাডা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইখানে আছে কানাডা, তো আমার প্রেডিকশন ম্যাচ করে গেছে। থ্যাংক ইউ সো মাচ। এর থেকে ভালো কভার আপ আর কারো কাছে কিছু আছে? আমি জানি ইটস নট ডান, ইটস নট ডান। আপনি জানেন সবকিছু হওয়ার আগে আমাদের পৃথিবীতে যাবতীয় জিনিস, ইনফ্যাক্ট আমাদের ইউনিভার্সে যাবতীয় জিনিস ঘটে, আপনি হয়তো বিশ্বাস করেন কিনা জানি না। আপনি ডেস্টিনিতে বিশ্বাস করেন, নাকি আপনি বিশ্বাস করেন যে ফ্রি উইল বলে কিছু আছে? আচ্ছা, এগুলোতে কিছুতেই বিশ্বাসযোগ্যতা নেই। ফ্রি উইল মানে আমাদের স্বেচ্ছায় জিনিস হতে পারে, আর ডেস্টিনি মানে আগে থেকে সবকিছু ঠিক করা ছিল। মানে আমিও জানতাম না, বাট যখন আমি মেয়েটিকে বলটা দিয়েছি, তখন বলটা মেয়েটি ছুঁড়েছিলেন, অন্য কাউকে ছুটতে গেছিল, বাট আপনার কাছে তাকে দিয়ে চলে এসেছিল, আর আপনি এখানে এসেছিলেন বলটাকে নিয়ে। তো টেকনিক্যালি বলটাকে মেয়েটি চুজ করেনি যে বলটা কার কাছে যাবে, বলটা আপনাকে চুজ করেছে, কারেক্ট? এটার কিছু তো কারণ হবে। পেপার বলটাকে একবার নিই। সো ladies and gentlemen, this is C-A-N-A-D-A, Canada. Ladies and gentlemen, thank you so much. Thank you so much. Thank you so much. Thank you so much. তো কেমন লাগছে বাকিদের সবাই? দারুণ লাগছে, ফাইন। তো এবার না আমরা আরেকটা ইন্টারেস্টিং কিছু ট্রাই করি। তার জন্য আমি চাইবো ভলেন্টিয়ারের থেকে, বড়দের মধ্যে থেকে আরো দুজনকে, ম্যাম আপনি চলে আসুন, আর আপনার সাথে আরো একজনকে চুজ করে নিন। আমি যেমন এরকম করছেন, চিন্তা নেই, আমি কোনো এমব্রাস কিছু করবো না। চলে আসুন। ওনাদের দুজনের জন্য একটা জোরে হাততালি। আপনি এখানে বসে পড়ুন, আর আপনি এখানে বসে পড়ুন। সবার আগে আপনাদের নামটা জেনে নেবো। ম্যাম, আপনার নাম? সঞ্চারী সরকার। সঞ্চারী। সঞ্চারী। সঞ্চারী, ওকে। আর আপনার? অন্তরা।
অন্তরা দি। তো সঞ্চারী দি আছে আর অন্তরা দি আছে। সঞ্চারী দি আর অন্তরা দি আমি আগেই বলে রাখি যে এখন যা কিছু ঘটতে চলেছে খুব এনজয় করবে বাকি সব অডিয়েন্সরা, রাইট? সো এই মোমেন্টে আশা করি আপনাদের মধ্যে কেউ কোনোদিন হিপনোটাইজ হননি। So, আমি চাই আপনারা দুজনে একদম রিল্যাক্স হয়ে বসুন, একদম পিঠ ঠেকিয়ে বসুন, রিল্যাক্স হয়ে, ফাইন। আর চোখটা বন্ধ করে নিন নিজেদের। কোনো রকম চোখ পিট করবেন না, আমি যতক্ষণ না জিজ্ঞেস করবো না কোনো রকম কথা বলবেন না, হাত পা নাড়াবেন না, আর মনের মধ্যে না কোনো গান গাইতে শুরু করে দেবেন না। হ্যাঁ, চোখ বন্ধ, ফাইন। সো আমি আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে টাচ করতে চলেছি। তো যে টাচটা ফিল করবে সে তার নিজে হাতটা তুলে দেখাবে। যে কোনো হাত তুলতে পারেন, আপনার ডান হাত বা আপনার বাম হাত, ফাইন। অ্যাবসলিউটলি গ্রেট। হাতটা নামিয়ে নিন। এরপর থেকে আমি যখন জিজ্ঞেস করব ঠিক তখনই হাতটা তোলা হবে, তার আগে না। যখন আমি জিজ্ঞেস করব তারপর হাত তুলবেন, তার আগে না। ঠিক আছে, হাতটা নামিয়ে নিন। পারফেক্ট। আপনাদের দুজনের মধ্যে যদি কেউ টাচ ফিল করে থাকেন তাহলে হাত তুলে দেখান কে টাচ ফিল করেছেন। পারফেক্ট, হাতটা নামিয়ে দিন। যখন আমি বলবো তখন হাত তুলবেন, তার আগে না। ঠিক আছে, হাতটা নামিয়ে দিন। अगेन আপনাদের দুজনের মধ্যে যে টাচ ফিল করেছেন সে হাত তুলে দেখান। পারফেক্ট, হাতটা নামিয়ে দিন। তো এই মুহূর্তে আমি আপনাদের দুজনের মধ্যে কোনো একজনকে টাচ করব। তো সেই টাচের ব্যাপারে সবকিছু মনে রাখবেন। একবার হাত তুলে দেখান যদি আপনাদের দুজনের মধ্যে কেউ টাচ ফিল করে থাকেন। পারফেক্ট, হাতটা নামিয়ে দিন। এখন আপনি হাত দিয়ে একবার এক্স্যাক্টলি দেখাতে পারবেন যে কতবার টাচ ফিল করলেন। পারফেক্ট, হাত নামিয়ে দিন। এখন আমি এক্স্যাক্টলি হাত দিয়ে দেখাতে পারবেন কোন জায়গাটায় আপনি শেষ টাচটা ফিল করেছেন। পারফেক্ট। अगेन একটা ডিপ ব্রেথ ইন অ্যান্ড আউট থ্রু ইওর মাউথ। দুজনে নিজেদের চোখটা খুলে নিতে পারেন। অডিয়েন্সকে জিজ্ঞেস করা হোক যে অডিয়েন্স কেন হাতটা দিয়ে বাজাচ্ছিল। আপনার কোনো আইডিয়া আছে? আপনার দুজনের মধ্যে কারণ নেই। অডিয়েন্স কি হয়েছিল? এক্স্যাক্টলি আমি আপনাকে টাচ করিনি, আমি শুধু ওনাকে টাচ করছিলাম। এখন একটা কাজ করো, আপনার দুজন না নিজেদের জায়গাটা অদল বদল করে নিন। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, একটা কাজ করি, আমরা কন্টিনিউ করি, তারপর আপনি ইয়ে করতে পারেন। কেন আমি পেড বাই আওয়ার, সো ওকে। সো থিং ইজ আমাদের কাছে দুটো বেল আছে, কারেক্ট ম্যাম? আমি চাই আপনি এই বেলটা ধরুন আর আপনি এই বেলটা ধরবেন, ঠিক আছে? সো কি হচ্ছে ওটা, এই যে বেলগুলো আছে আমি যখন বলবো তখন আপনি এরকম বাজাবেন, ঠিক আছে? হ্যাঁ, এইবার বাজাবেন, তার আগে বাজাবেন না, ঠিক আছে? চোখ বন্ধ, হাতটা এরকম থাকবে। যখন এই টাচটা ফিল হবে তখন বেলটা বাজাবেন, কারেক্ট? পারফেক্ট। যখন এরকম টাচ ফিল হবে একটু জোরে জোরে বাজাবেন। পারফেক্ট। আপনি হাতটাকে সামনে করে নিন। হ্যাঁ, ছেড়ে দিন। পারফেক্ট। তো যার ফিল হবে সে বাজাবেন, কারেক্ট? ওকে, জাস্ট রিল্যাক্স। পারফেক্ট। 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 বন্ধ করে দিই। আগে ওকে, পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। নিজেদের চোখ খুলে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। বিশ্বাস করতে পারেন আমি আপনার বেলকে টাচ করিনি।
বাট আপনি একটা ফিল করেছেন যে এরকম কিছু একটা মানে সার্চ করে এরকম কিছু একটা ফিল করছিলেন তো ফিল করছেন ভাইব্রেশন হতে পারে না বাট আপনি এরকম এই এরকম সেন্সেশন ফিল করেছেন সেটাই হ্যাঁ ওটাই বলছিল পারফেক্ট একটা জোরে হাততালি ওনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এইবার আমরা আরেকটা জিনিস ট্রাই করব তার জন্য আমাদের কাছে না এখানে দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা করেক্ট সো এখানে একটা ব্যাগ আছে আর এইখানে আমাদের কাছে একটা ব্যাগ আছে তো এই যে ব্যাগটা আছে এই ব্যাগের মধ্যে পৃথিবীর সব থেকে মোস্ট পপুলার পাজল আছে কেউ গেস করতে পারবেন যে মোস্ট পপুলার পাজল কি হতে পারে বলো গ্রেট এটাই তুমি বললে যদি কোনো মানে বড়দের মধ্যে কেউ বলতো না বলতো কোনো একজন মহিলার মাথা রয়েছে এর ভিতরে ঠিক আছে সো রুবিক্স কিউব তুমি রুবিক্স কিউব সলভ করতে পারো পারফেক্ট কতক্ষণ লাগে তোমার একটা রুবিক্স কিউবকে সলভ করতে 2.5 মিনিটস ইটস রিয়েলি ক্রেজি ইউ নো ওর জন্য একটা জোরে হাতটা দিই গ্রেট সো দ্য থিং ইজ পেপার ব্যাগটা আমরা আপাতত এখানে রাখি এই যে কিউবটা আছে এই কিউবটাকে যদি আমি এখন এইভাবে শাফল করে দিই তুমি এটাকে 2.5 মিনিটের মধ্যে সলভ করে দিতে পারবে আচ্ছা আপাতত বুঝতে পারো তোমাকে আমি একটা ফাস্টার ওয়ে শেখাচ্ছি এটাকে সলভ করার ফাস্টার ওয়ে কি যে আমরা যদি একটা পেপার ব্যাগকে নিই নেওয়ার পর এই কিউবটাকে খুব স্লোলি আমরা যদি এই পুরো মিক্সড কিউব করে এই মিক্সড কিউবটাকে আমরা যদি খুব স্লোলি এই পেপার ব্যাগটার ভেতর ঢুকিয়ে দিই তখন দেখবেন যে জাস্ট একটা স্ন্যাপের সাথে কি হচ্ছে যে কিউবটা সলভ হয়ে যাচ্ছে আচ্ছা কয়েকজন হাত তালি দিচ্ছেন কয়েকজন আচ্ছা কি মনে হচ্ছে দেয়ার আর 2 কিউবস আচ্ছা তোমার জন্য চেক করে দিচ্ছি না এখানে একটাই ছিল ও আচ্ছা হ্যাঁ এই দেখো এখানে একটাই জাস্ট একটাই কিউব আছে ডু ওয়ান থিং তুমি সলভ করতে পারো 2.5 মিনিটে প্লিজ একবার চলে আসো এখানে পারফেক্ট ওর জন্য একটা জোরে হাততালি চলে এসো এখানে দাঁড়িয়ে পড়ো এটাকে এবার তুমি আগে মিক্স করো ভালো করে মিক্স করো কোনো অ্যালগরিদম মেরো না ডাইরেক্ট মিক্স করতে থাকো পারফেক্ট সো এই মোমেন্টে তুমি এটাকে একটা ভালো করে মিক্স করে দিয়েছো তো এই কিউবটা সলভ করতে তোমার 2.5 মিনিট সময় লাগবে ঠিক আছে আমি একটা ফাস্টার ওয়ে দেখিয়েছি কারেক্ট সো আমি যেহেতু একজন প্রফেশনাল আমি জানতাম যে আমার একটা ব্যাগ নষ্ট হতে চলেছে কেউ আমাকে বিশ্বাস করবে না তার জন্য আমি আরেকটা ব্যাগ অলরেডি এনে রেখেছিলাম সো দ্য থিং ইজ যেটা আমি তোমাকে আগেই বললাম যে কিছুই না রুবিক্স কিউবটা নেবে রুবিক্স কিউবটাকে নিয়ে সিম্পল ব্যাগের ভেতর খুব স্লোলি এইভাবে রেখে দেবে রেখে দেওয়ার পর জাস্ট একটা স্ন্যাপ করলে দেখা যায় যে রুবিক্স কিউবটা সলভ হয়ে যায় জান লোকে কখন হাততালি বাজায় যখন তুমি সত্যিকারে আরেকটা কিউবকে ঢুকিয়ে রাখবে যখন তুমি সত্যিকারে কিছু করবে তখন কারো কিছু যায় আসে না যখন তুমি কিছু ট্রিক করবে তখন সবাই হাততালি মারে ফাইন সো তুমি একটা হাতটাকে এরকম করো যে কিউবটাকে তুমি মিক্স করেছো এটাকে দুটো হাত দিয়ে চাপা দিয়ে রেখে দাও এইভাবে হ্যাঁ পারফেক্ট তো এটাকে তুমি কিউবটাকে মিক্স করেছো কারেক্ট আর এটা একটা রেগুলার কিউব তো আমি কিউবটাকে একটা সার্টেন ওয়েতে মিক্স করতে চলেছি লাইক আই থিঙ্ক You won't believe that. ওটা তুমি মিক্স করেছিল এটা আমি মিক্স করেছি আমরা যদি দুটো মিক্সকে চেক করি তাহলে এই দুটো মিক্স সের এই জায়গাটা পুরো এক্স্যাক্ট সেম নট ইভেন দ্যাট যে ফার্স্ট সাইডটা সেম সেকেন্ড সাইডটাও একদম এক্স্যাক্টলি ম্যাচ নট ইভেন দ্যাট আমাদের থার্ড সাইডটাও এক্স্যাক্টলি ম্যাচ ফোর্থ সাইডটাও ম্যাচ সিক্স সাইডও ম্যাচ ইনফ্যাক্ট অল দ্য সাইডস আর এক্স্যাক্টলি ম্যাচড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ You can go back to your place.
ওয়েল, সো এইবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? তো রয়েস ফাইন্যান্স ইজ অল অ্যাবাউট ফাইন্যান্স। তো আপনাদের মধ্যে কারা কারা আছো যাদের ফিনান্সিয়াল গোল অলরেডি সেট করা হয়ে গেছে, আর কারা কারা আছো যারা নর্মালি জাস্ট যেমন চলছে চলুক দেখা যাক। তো ফার্স্টে আমরা দেখবো কারা কারা অলরেডি নিজেদের ফিনান্সিয়াল গোল সেট করে নিয়েছো। হাত দেখতে পারি? দেখেছেন, এই যে প্রশ্নটা করলাম আমি, কারা কারা ফিনান্সিয়াল গোল সেট করেছেন, তার মধ্যে ঠিক স্টেজের মধ্যে কয়েকটাই হাত উঠেছে। তো ভাবুন, আমরা সবাই চাই গ্রো করতে, আমরা সবাই চাই একটা জায়গা পৌঁছাতে, একটা কিছু অ্যাচিভ করার জন্য। বাট আমরা কি অ্যাচিভ করবো আমরা কেউ জানি অবধি না যে আমরা কি অ্যাচিভ করবো। তাহলে কার কার মনে হয় যে সেটা আমরা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে পারবো? সম্ভব না। সেকেন্ড, আমরা আমাদের গোলকে খুব ভালোভাবে স্পেসিফাই করব, লাইক স্পেসিফাই ইয়োর আউটকাম, যে আপনি কোন আউটকামটা এক্স্যাক্টলি চাইছেন। ধরুন একটা ফুটবল গ্রাউন্ড, সেইখানে দুদিকে প্লেয়ার আছে, ফুটবল আছে, তো দুটো প্লেয়ার ফুটবলটাকে মেরে যাচ্ছে, একজন আরেকজন মেরে যাচ্ছে, ফুটবলটাকে মেরে যাচ্ছে। পৌঁছাবে কি করে যদি ফুটবল গ্রাউন্ডে কোনো গোল পোস্ট না থাকে? তাহলে ম্যাচটার মানে কি রয়েছে? কোনো মানে নেই। ম্যাচটা তখনই মানে থাকবে যখন সেটা গোল পোস্ট থাকবে, তখনই গিয়ে কিন্তু ম্যাচটার একটা আউটকাম আছে। সো সবার আগে স্পেসিফাই ইয়োর আউটকাম। আপনারা এখানে আসার আগে যারা যারা স্পেসিফাই করেননি, আমি তাদেরকে বলবো যে নিজেদের মাইন্ডে একটা আউটকামকে স্পেসিফাই করে নিন, যে আমরা লাইফে বা আমি লাইফে এই ফিগারটাকে অ্যাচিভ করতে চাই। ফার্স্ট। সেকেন্ড, এমন অনেক সময় হয় যে আমরা নিজের মাইন্ডে কিছু ভেবে রাখি যে আমরা তো এই জায়গাটা এটা আমি অ্যাচিভ করব, তার জন্য মানুষেরা প্রচুর খাটে। আর কতজন এটা বিশ্বাস করেন যে খাটে অনেকেই, কিন্তু সবার খাটনির ফল অ্যাকচুয়ালি পাওয়া যায় না? এটা কতজন বিশ্বাস করেন? অনেকজন বিশ্বাস করেন। কারো কাছে উত্তর আছে যে কেন আমরা খাটার পরেও আমরা খাটনির ফল পাই না? বলছি, ধরুন সেম ফুটবল গ্রাউন্ড আছে, দুদিকে দুটো গোল পোস্ট আছে, মাঝে প্লেয়ার্সরা খেলছে বলটা, কিন্তু সবাই খেলাতে মনোযোগ, কারো মনোযোগ গোল পোস্টের দিকে নেই, মানে কেউ গোলের দিকে বলটাকে ঠেলছে না। তো আমরা যদি কোনো একটা আউটকামকে স্পেসিফাই করি আর আমাদের যদি অ্যাকশনস টুয়ার্ডস আওয়ার আউটকাম না হয়, তাহলে কি কখনো আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারবো? কখনোই পসিবল না। তো আমরা যতই হার্ড ওয়ার্ক করি, যতই আপনারা খাটাখাটি করুন না কেন, আপনারা কখনোই সেই আউটকামটা পাবেন না যতক্ষণ না সেই আউটকামের দিকে আপনারা এগোচ্ছেন না। এইবার এখানে আরেকটা বিষয় হয় যে আমরা তো আমাদের কাজ করতে ব্যস্ত, এরপর আমরা কি করে বুঝবো যে এখানে কোন অ্যাকশনটা দিতে হবে আমার আউটকামের দিকে এগোনোর জন্য? সো ফুটবল ম্যাচটা কি আমরা দর্শকেরা খেলি? না, প্লেয়ার্সরা খেলে, যারা এক্সপার্টস। তো এর জন্য রয় ফাইন্যান্স হচ্ছে এক্সপার্ট, যে আপনাদের হয়ে আপনারা জাস্ট আউটকামটাকে স্পেসিফাই করবেন, রয় ফাইন্যান্স আপনাদেরকে হেল্প করবে সেই আউটকামের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেই বলটাকে তার গোল পোস্টের দিকে ঠেলে নিয়ে যেতে। তো রয় ফাইন্যান্স এটার জন্য একটা পারফেক্ট অ্যাকশন নেবে টুয়ার্ডস ইয়োর গোল। থার্ড হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কি? আজকে লাইফে যতজন সাকসেসফুল আছে আর যতজন আনসাকসেসফুল আছে, তাদের মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে অ্যাওয়ারনেস। কে কোন জায়গায় কতটা অ্যাওয়্যার। আমরা যদি আজকে এই বিষয়ে অ্যাওয়্যার থাকি যে আমার কোন ভাবে ট্যাক্স কাটছে, লোকেরা এই বিষয়ে খুব অ্যাওয়্যার যে এইখানে আমার টাকা বেরিয়ে যাচ্ছে, এইখানে আমার টাকা কমে যাচ্ছে, এইখানে এখানে। ঠিক তেমনই অনেক জায়গায় এমনও আছে যেখান থেকে আমাদের টাকা বাড়তে পারে। কারেক্ট? আপনাদের মধ্যে কতজন আছে যারা লাইক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন? ভেরি গুড। কেন ইনভেস্ট করেন? কেন আপনারা একটা ডিরেকশন পেয়েছেন, একটা প্রপার ইয়ের দিকে আপনারা অ্যাকশন নিচ্ছেন। আর আপনাদের মধ্যে কতজন আছেন এই মুহূর্তে আমি বলতে পারি যে যারা নিজেদের ওই আউটকাম, স্পেসিফাই ইউর আউটকামটা অলরেডি ডিসাইডেড, মানে ওই সংখ্যাটা, যেই সংখ্যায় আপনারা ভাবছেন সেই সংখ্যাটা নিজেদের মাইন্ডে কমপ্লিটলি ক্লিয়ার। কারা কারা একবার হাতটা দেখি আরেকবার। স্যার আপনি 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 ঠিক আছে। তো আমরা এই 4-5 জনের কাছে যাব। এই দিক থেকে কে ছিল? এই সাইডে কেউ আছেন? আপনি স্যার, রাইট? আপনি স্যার একবার আমাকে স্টেজে জয়েন করুন, চলে আসুন।
ওনার জন্য একটা জোরে হাততালি। চলে আসুন। স্যার, আপনার মাইন্ডে আশা করি সংখ্যাটা ক্লিয়ার আছে, কারেক্ট? যে আপনি কত সংখ্যায় আপনি জায়গাটা অ্যাচিভ করতে চান। আপনি এখানে দাঁড়িয়ে পড়ুন, আপনার নামটা সবার আগে জেনে নেব। সাত্তকী ব্যানার্জি। সাত্তকী ব্যানার্জি। তা আমার ভাবুন আপনাদের এখানে অডিয়েন্সের মধ্যে থেকে জাস্ট 5%-এর মধ্যে উনি একজন, যে নিজের স্পেসিফাই করে নিয়েছেন আউটকামটাকে। আপনার কাছে সেই সংখ্যাটা ক্লিয়ার স্যার? পারফেক্ট। তো সংখ্যাটা নিজের মাইন্ডে রাখবেন, এখনই আপনি বলবেন না। তার আগে আমার কাছে এইখানে একটা পেপার রোল আছে, ঠিক আছে? এই পেপারটা আপনি ধরে থাকুন, আর আমি চলে যাব অডিয়েন্সের মধ্যে কয়েকজনের কাছে। আরেকবার হাতটা দেখতে পারি যারা যারা নিজেদের আউটকামটাকে স্পেসিফাই করতে। পারফেক্ট। স্যার, আমার কাছে এখানে ক্যালকুলেটর আছে ওপেন করা। আমি চাই আপনি যে সংখ্যাটা ভাবছেন সেই সংখ্যাটা আপনি এখানে টাইপ করে দিন। আর একটু কমপ্লিকেটেড বানাতে পারেন, মানে খুচরো পয়সা কেন বাদ দেবেন? শুধু এত শূন্য শূন্য রাখবেন না আপনারা করা, যত শূন্য কম থাকবে তত ভালো। পারফেক্ট। অ্যাড টিপুন, প্লাস, ঠিক আছে? হ্যাঁ, প্লাস টিপে দিয়েছেন। আরেকজনকে ক্লিয়ার ছিল নিজের স্পেসিফাই আউটকাম, আপনি পারফেক্ট। আপনার কাছে চলে যাচ্ছে, এখানে নাম্বারটা আছে। কার কাছে? আপনি স্যার, রাইট? আপনি আপনার অ্যামাউন্টটাকে টাইপ করে দিন। সবার বড় বড় অ্যামাউন্ট, কারো কোটির নিচে নেই। পারফেক্ট। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি, একদম। তো এটাকে আমরা প্লাস করে নিয়েছি। আর আমি চলে যাবো, আর কার কার ক্যালকুলেশন একদম কমপ্লিটেড, কে কে স্পেসিফাই আউটকাম করেছে হাত দেখতে পারি? শুধুমাত্র দুজন। আপনি, কারেক্ট? হ্যাঁ, আপনার সংখ্যাটাও এখানে দিয়ে দিন। পারফেক্ট, গ্রেট। এটাকে আমরা প্লাস করে দিচ্ছি, কারেক্ট? এই একটা নাম্বার বেরিয়েছে। লাস্টলি স্যার, আমি আপনার কাছে চলে আসছি। তো আপনার মাইন্ডে একটা নাম্বার ছিল, সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিন, যে আপনার সংখ্যাটা কতটা সেটা আপনি দিয়ে দিন। বেশি জিরো ইউজ করবেন না, জিরো রাখাটা ঠিক বলে মনে হয় না। হ্যাঁ, খালি রাখবেন না, নাম্বার ফেলতে হবে, শুধু এইটুকু। পারফেক্ট। এটাকে আপনি একটু নাম্বারে করতে চান না এটাই রাখতে চান? পারফেক্ট, ওকে। আপনি ইকুয়ালস টু টিপেন। তো এখানে একটা বড় নাম্বার এসেছে, কারেক্ট? এখানে যে বড় নাম্বারটা এসেছে, এই বড় নাম্বারটা আমরা এখানে লিখে নিতে চাইবো। আপনি একবার নাম্বারটা ডিকটেট করুন আমাকে। ফার্স্ট কি আছে? 3 0 4 4 8 8 4 4 1 1 1 5 5 5 বাহ, 0 2 1 0 2 1, মানে 3 0 4 8 4 1 1 5 0 2 1। কয়েকজনের মধ্যে থেকে জাস্ট আমরা যখন এটাকে টোটাল করছি তখন এত বড় একটা ফিগার আসছে, কারেক্ট? আর এই ফিগারটা আপনাদের মধ্যে কার কার মনে হয় যে আপনাদের আপনাদের এই 4-5 জনের এই কমপ্লিট ফিগারটা আপনারা অ্যাচিভ করতে পারবেন? কতজনের এক্স্যাক্টলি মনে হয়? মনে হয় হাত তুলে দেখা, কতজনের মনে হয়? তো সবার কাছে কমপ্লিটলি ফিগার ডান, বাট মনে কারোর হয় না। ওয়েল, আমি এখানে এসেছি, আমি চাই যে আপনারা সবাই যেটা মাইন্ডে ভেবেছেন
সেটার উপর ভরসা রাখুন। কেন আপনারা যদি ভরসা না রাখেন তাহলে সেই হিসেব মতন আপনারা অ্যাওয়্যার হতে পারবেন না, সেই হিসাব মতন আপনারা ঠিক জায়গা পাবেন না, ঠিকভাবে আপনারা জিনিসগুলোকে প্র্যাকটিক্যালি আনতে পারবেন না। সো বিলিভ যদি ওয়ার্ডটা দেখেন তাহলে দেখবেন BELIEVE, তো বিলিভের মাঝে না লাই শব্দটা আছে, LIE, বাট বিলিভ আর নট রিয়েল, কিন্তু বিলিভের থেকে বেশি স্ট্রং আর কিচ্ছু হতে পারে না। এই মিথ্যেটাকেও যদি আমরা সত্যি ভাবি না, আর যদি আমরা সত্যি ভাবে সেটাকে আমরা অ্যাকশনসে আনতে থাকি, তাহলে একটা না একটা দিন আমরা এক্স্যাক্টলি এই ফিগারটা আপনারা কয়েকজন মিলে যেটা এনেছেন সেটা অ্যাকচুয়ালি পসিবল এটাকে অ্যাচিভ করা। এখন আপনারা একবার হাত তুলে বলুন যে ইন্ডিয়াতে কি এই ফিগারটা কেউ অ্যাচিভ করেনি নাকি এর থেকে বেশি করেছে? কতজন বিশ্বাস করেন যে কেউ করেনি? হাত তুলুন। কারো হাত নেই। মানে যেই সংখ্যাটা আপনারা বিশ্বাস অবধি করতে পারছেন না, সেই সংখ্যাটা কেউ অ্যাচিভ করেন, এটা আপনারা ভাবতে অবধি পারছেন না। আর কতজন বিশ্বাস করেন যে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি একটা মানুষ হতে পারে এই সংখ্যাটারও দ্বিগুণ বেশি অ্যাচিভ করেছে? কতজন বিশ্বাস করেন? অলমোস্ট সবাই। সো আজকে আমি এখানে এসেছি স্যার, রাইট? ভাবতে পারছি আমাদের মাইন্ড, আমাদের ভাবনা চিন্তা, আমাদের গোল যদি সব কিছু এক জায়গায় চলে আসে একটা ট্র্যাকে, তাহলে অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে। আর যদি অসম্ভব জিনিসও সম্ভব হতে পারে, তাহলে আমি এখানে যে এসেছি আর এই যে নম্বরটা বেরিয়েছে আর আমি এখানে এসে যে প্রেডিকশনটা দিয়েছি, হতে পারে আমি জানতাম যে আজকের দিনে আজকে এইখানে এসে আপনারা সবাই মিলে যে র্যান্ডম নাম্বারসগুলো বলবেন সেইগুলো আমি অলরেডি জানতাম, আর তার জন্য আমি এখানে একটা নাম্বার অলরেডি লিখে রেখেছিলাম। স্যার আপনার শো কেমন লাগছে একবার মাইকে বলবেন? নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। ফাইন, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর উপস্থাপনা এবং দারুণ Thank করছেন। you so much. আর আপনার কি মনে হয় যদি এই সংখ্যাটা আমার প্রেডিকশনের সাথে এক্স্যাক্টলি ম্যাচ হয়ে যায়, তাহলে এখানে যত অডিয়েন্স আছে সবাই উঠে দাঁড়িয়ে একটা হাততালি মারবে আমার জন্য? নিশ্চয়ই মারা উচিত। থ্যাংক ইউ। তো দেখা যাক। সো এখানটা ধরুন, আমাদের ফার্স্ট নাম্বার আছে 3, 0, 4, 8, 1, 5, 5, 0, 2, 1. Ladies and gentlemen, thank you so much. আর জানেন এটা কখন সম্ভব হবে? সম্ভব তখন হবে যখন আমরা এটাকে যদি উল্টে একবার দেখি, তাহলে আরো একবার জোরে হাততালি রয়েস ফাইন্যান্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ। যেই রয় ফাইন্যান্স আপনাদের জন্য অ্যাকশন নেবে আর আপনাদের এই গোলটা অ্যাচিভ করতে হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। This is Shadab once again signing off for today. Thank you.